নারায়ণগঞ্জের ফতুল্লা যখন একটা মাহফিলে, তখন আমি বলছি পোস্তখোলা ব্রিজটা পার হইলেই সামনে লাঠি লইয়া খাড়ায় থাকতো। কয় দেন কিসের? এটা লিস নিছি, লিস। কার থেকে তুই লিস লইছিস? লিস লইলি কার থেকে? তোর বাপের রাস্তা বেটা। সরকারের ট্যাক্স দিয়ে রাস্তায় গাড়ি চালাই না? কথা বলেন না কেন? রোড পারমিট না থাকলে আমার গাড়ি চলতে দেয়? তা আমার গাড়ির ট্যাক্স দিয়েই তো, ট্যাক্স টোকেন সাথে নিয়েই তো আমি চলি। এরপরও তোর কিসের ট্যাক্স দিই? এরপরে আরেকটু সামনে আসলে ধোলাইপাড়, ধোলাইপাড়ের মোচরে আসলে কয় খাড়া, এরপরে যাত্রাবাড়ি গেলে কয় খাড়া, যেখানে যাই ওখানে কয় খাড়া। একদিন যাত্রাবাড়ি থেকে আমি আমার মাদ্রাসার জন্য মাল কিনছি, সিএনজি দিয়ে নিতেছি, সিএনজির সামনে 4-5টা পোলা খারাইস। আমি ড্রাইভারের টান দে, ড্রাইভারে টানে, ওরা টানেন টানেন কে? ওরা আমি খালি মুখটা খুলে গেছি, সাফাত দাঁত একটাও সাথে রাখুন না। ট্যাক্স দিয়ে যান। ইয়ে ট্যাক্স কই? বাজার লিস্ট লইছি। তোর বাপের বাজার এটা। ওরা দোকানের ভাড়া দিয়ে তারপরে দোকানদারি করে না? আমি কি ফিরিয়ে আনছি? টাকা দিয়ে কিনে আনছি না? সেটা নেতারে বলে। আমি তোর নেতারে ফোন লাগা, বলে বিপ্লবী এখান থেকে বাজার নিতেছে মাদ্রাসার লাইগা, এখন সাদা দিব কিনা? পরে কয় আপনি হুজুর মানুষ, আপনি এই সাদা দিবেন না, ভালো কথা, তো আপনি এত চেতাছেন। আমি সে তার দেখছোসটা কি বেটা? দেখছোসটা কি? যেমনে মাথায় পাগড়ি পড়ছি এমনি মাথার পাগড়ি যদি মাথায় বেঁধে ফেলি, ওই দিন তোরা টিকতে পারবি না। ঠিক ওই 2024-এর 5ই আগস্টে টিকতে পারস তাই। যেই 2023 সালের 14ই আগস্টের দিবাগত রাত্রিতে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তোরা ইনজেকশন দিয়ে মেরে ফেলে হত্যা করেছিস, শহীদ করেছিস। ওই আগস্টে তোদের চিরদিনের জন্য নাম নিশানা মুছে গেছে। ওরা বুঝে না যে মোল্লারা টুপি পড়তে পারে, খুলতেও পারে। কথা বলেন না কেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন সব ক্ষমতা একমাত্র একজনের হাতে। তিনি কে? আরো আস্তে করে বলেন কে? আপনার আমার হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? হ্যাঁ, বিশ্বাস হয়? অন্তর থেকে হয়? এই চেয়ারে যিনি সম্মান দিয়া বসাইতে পারে, এই চেয়ার থেকে তিনি অপমান করে নামানের ক্ষমতা একমাত্র একজনের। তিনি কে? বিশ্বাস হয়? আরেক আয়াতে যাই, দেখেন আল্লাহ কি বলে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব কিছুর রাজত্ব একমাত্র আমি আল্লাহর হাতে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করি, যাকে ইচ্ছা তাকে আমি বেইজ্জতি করি। একমাত্র ক্ষমতার মালিক কে? আরো আসতে বলেন। এই আল্লাহ যদি হয় তাহলে আপনার আমার ভিতরে দ্বিমত থাকার কোনো কথা না। কথা বলেন। কারণ আমার পরিচয় একটা, আমি একজন মুসলমান। আমি মুসলমান, আমার সংবিধান আল কোরআন। বলেন বলেন, আমার সংবিধান আল কোরআন। যদি তাই হয় তাহলে আপনার আমার ভিতরে দ্বিমুখী আচরণ কেন হয়? এটা নিজেকে প্রশ্ন করতে হবে নিশ্চয়ই। কথা বলেন ঠিক না বেটি? আপনার আমাদের অবস্থা হয়ে গেছে এমন, যখন যেখানে যাই ওই ভাও ধরে আমরা নৌকা বাই। যেখানে যাই ওইখানে ওই ভাও ধরে আমরা নৌকা বাই। যেমন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আমাদের ভিতরে আমরা যারা ঈমান এনেছি, আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছুর মালিক একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র আমাদের নেতা, আমাদের রাহবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না? এই কথাটা আমরা বিশ্বাস করলাম, স্বীকার করলাম, পালন করার জন্য চেষ্টা করি। কিন্তু তারপরেও আমরা যখন ঈমানটা আনলাম, আনার পরেও আমাদের অবস্থা হয়েছে এমন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আমরা যখন ঈমানদারদের সাথে একত্রিত হই তখন আমরা বলি যে আমরা হইলাম ঈমানদার। কথা আসতে বললেন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন শয়তানের দলের সাথে একত্রিত হয়। ছোট্ট একটা এক্সাম্পল দিলে আরো সহজে বুঝবেন। মনে করেন ওয়াজ মাহফিলে আসছে, সামনে সময় আসতেছে, সিদ্ধান্ত আপনার হাতে, ফয়সালা দিবেন আল্লাহ, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। একটা লোক সামনে যখন সময় আসবে, চেয়ার কাকে আপনি দিবেন, আমির কাকে বানাবেন, নেতা কাকে বানাবেন, এই সিলেক্টেডের দায়িত্ব আপনার, দিবে আল্লাহ। আপনার ভাগ্য আপনি পরিবর্তনের চেষ্টা না করলে আল্লাহও পরিবর্তন করাবে না। এটা আল্লাহর কথা। বান্দার ভাগ্য বান্দার উসিলাই পরিবর্তন হয়। অতএব এই লোক এইখানে আসছে, আসার পরে সে বলতেছে, ভাই আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের ভাই, আমি আপনাদের আপনজন, আমি আপনাদের প্রিয়জন, আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের গ্রামেরই তো ছেলে, আমি আপনার এলাকারই তো ছেলে, আমাকে একটা বার সুযোগ দেন। কথা সুযোগ যখন পায়, পাওয়ার পর পরে কয়, চেয়ারটা পাইতে কয় টাকা খরচ গেছে রে? বেশি যায় নাই, 1,50,000 অথবা 1 কোটি গেছে। সিএনজি স্ট্যান্ড দখল কর, আসতে কয়ে। এরপরে বাস স্ট্যান্ড দখল কর, ট্রাক স্ট্যান্ড দখল কর, বালুর ঘাটটা দখল কর,
অমুক জায়গায় দখল কর, রাস্তা দিয়ে যে গাড়ি আপ ডাউন করব আর ওই জায়গার ভিতর থেকে 50% লয়ে লো। কথা কয় না? আছে আছে। আরে আপনাদের এলাকায় নাই, আমাকে ঢাকা শহরে আছে। আমি এই কথাটা আরো আগেও বলছিলাম, ও থাকতেই বলছিলাম। নারায়ণগঞ্জে ফতুল্লা যখন একটা মাহফিলে, তখন আমি বলছি পোস্তখোলা ব্রিজটা পার হইলেই সামনে লাঠি লইয়া খাড়ায় থাকতো। কয় দেন কিসের? এটা লিস নিছি, লিস। কার থেকে তুই লিস লইছিস? লিস লইলি কার থেকে? তোর বাপের রাস্তা বেটা। সরকারের ট্যাক্স দিয়ে রাস্তায় গাড়ি চালাই না? কথা বলেন না কেন? রোড পারমিট না থাকলে আমার গাড়ি চলতে দেয়? তা আমার গাড়ির ট্যাক্স দিয়েই তো, ট্যাক্স টোকেন সাথে নিয়েই তো আমি চলি। এরপরও তোর কিসের ট্যাক্স দিই? এরপরে আরেকটু সামনে আসলে ধোলাইপাড়, ধোলাইপাড়ের মোচরে আসলে কয় খারাপ। এরপরে যাত্রাবাড়ি গেলে কয় খারাপ। যেখানে যাই ওখানে কয় খারাপ। একদিন যাত্রাবাড়ি থেকে আমি আমার মাদ্রাসার জন্য মাল কিনছি, সিএনজি দিয়ে নিতেছি, সিএনজির সামনে 4-5টা বলা খারাইস। আমি ড্রাইভারের কই টান দে, ড্রাইভারে টানে, ওরা কয় টানেন টানেন কে? ওরা আমি খালি মুখটা খুলে গেছি, সাফাত দাঁত একটাও সাথে রাখুন না। এই ট্যাক্স দিয়ে দেন। ইয়ে ট্যাক্স কই? বাজার লিস্ট লইছি। এই তোর বাপের বাজার এটা। ওরা দোকানের ভাড়া দিয়ে তারপরে দোকানদারি করে না? আমি কি ফিরিয়ে আনছি? টাকা দিয়ে কিনে আনছি না? সেটা নেতারে বলে। আমি তোর নেতারে ফোন লাগা, বলে বিপ্লবী এখান থেকে বাজার নিতেছে মাদ্রাসার লাগিয়া, এখন সাদা দিব কিনা? পরে কয় আপনি হুজুর মানুষ, আপনি এই সাদা দিবেন না, ভালো কথা। তো আপনি এত চেতাছেন। আমি কে সে তার দেখছোসটা কি বেটা? দেখছোসটা কি? যেমনে মাথায় পাগড়ি পড়ছি এমনি মাথার পাগড়ি যদি মাথায় বেঁধে ফেলি, ওই দিন তোরা টিকতে পারবি না। ঠিক ওই 2024-এর 5ই আগস্টে টিকতে পারস তাই। যেই 2023 সালের 14ই আগস্টের দিবাগত রাত্রিতে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তোরা ইনজেকশন দিয়ে মেরে ফেলে হত্যা করেছিস, শহীদ করেছিস। ওই আগস্টে তোদের চিরদিনের জন্য নাম নিশানা মুছে গেছে। ওরা বুঝে না যে মোল্লারা টুপি পড়তে পারে, খুলতেও পারে। কথা বলেন না কেন? এরপরে আপনাদের এলাকায় নাই আমি জানি, কিন্তু এইভাবে করে লুটতে ফুটতে খাইছে। কয় কেমনে? আমার পিয়নেও কয় লাখ টাকা জানি বলে। কত? এটা আমার চেয়ে ভালো আপনারাই জানেন, আমি আর ওয়াজ করব। কয় কোটি? সুবহানাল্লাহ। কি কর? আল্লাহু আকবার। দেখছেন টেহার টেহারে আর কতটি তো যাইয়া ভিতরে ঢুইকা কেউ মুরগির রান খায়। আল্লাহ কয় লাভ কি রে? সব ক্ষমতার মালিক তো আমি আল্লাহ। আল্লাহ কয় তুই এত কিছু করবি, দুপুরে রান্নাটা করবি, তোরে আমি আল্লাহ খাইতে দিব না। তোর মুরগির রান আমি ভার্সিটির ছেলেগুলারে খাওয়াবো। কথা কয় না? মাছের টুকরা ভার্সিটির ছেলেগুলারে খাওয়াবো। এই ক্ষমতা কার? আরো আসতে বলেন কার? এই যুবক চিল্লা বলো এটা কার? ঠিক না? এরপরে মনে করেন হেরা তো গেছে, এদের থেকে বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, তারা শিক্ষা নেওয়া উচিত। কথা কয় না? যদি শিক্ষা না নেয় তাহলে এই দেশে ভিক্ষা উজুর করবে। কথা আসতে কই। অনেক জায়গায় এখন শুনতেছি চাঁদাবাজি অলরেডি শুরু হয়ে গেছে।
আরে গুলিস্তানের মোড়ে মোড়ে দোকানে দোকানে শুরু হয়ে গেছে গা। শোনেন, আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি। সবাই জানেন যে আমার মাহফিল বাধা দিয়েছিল আপনাদের পাশে। তো আমি আপনাদেরকে মেসেজটা দিয়ে যাই, আপনারা এই এলাকার সব ভাই ভাই কথা বলেন। এখানে জামাত ইসলামের ভাই আছেন, হেফাজতে ইসলামের লোক আছে, খেলাফতের লোক আছে, ইসলামী আন্দোলন তথা চরমনায়ের লোক আছে, বিএনপির লোক আছে। যদি আওয়ামী লীগের ভাইয়েরাও যদি থেকে থাকেন, মনে রাখবেন সবাই মিলে একসাথ হয়ে এক হয়ে এক বাপের সন্তানের মতো করে, এক ভাইয়ের একটা দেহের মতো করে সবাই এক থাকবেন। খুঁটিনাটি বিষয় নিজেদের ভিতরে মীমাংসা করে ফেলবেন, কারণ আপনারা সব এক থাকবেন। যদি এক থাকেন তাহলে আপনাদের সদাসদিতে বাহিরে থেকে কোনো গোপালদি থেকে কেউ আইসা সাদাবাজি করার দুঃসাহস করবে না, ডাকাইতি করার দুঃসাহস দেখাবে না, ঘরের ভিতরে ছিনতাই করার ডাকাইতি করার দুঃসাহস দেখাবে না। আর যদি আপনাদের ভিতরে কেউ ইন্ধনদাতা থাকে, তাদের সাথে লিঙ্ক থাকে, তাহলে আপনাদের বাড়িগুলো নিরাপদ থাকবে না, আপনাদের বোনগুলো আর আবার নারী সমাজরা নিরাপদ থাকবে না, দোকানগুলো নিরাপদ থাকবে না, গাড়িগুলো নিরাপদ থাকবে না। এই এলাকার প্রত্যেকটা জায়গার ভিতরে ছিনতাই হবে, ডাকাইতি হবে, সাদাবাজি হবে, টেন্ডারবাজি হবে, দুর্নীতিবাজ হবে। যদি এখন থেকে কাকেও যদি এমন চাঁদাবাজ মনে করেন, তাকে ডেকে নিয়ে সংশোধনের চেষ্টা করেন, একবার করেন, দুইবার করেন, তিনবার করেন, যদি না হয় সবাই মিলা ওরে প্রকাশ্যে গোপালদি বাজারে স্পষ্ট জুতা দিয়ে বাইরেয়া নমরুদের মতো শেষ করে দেন। দেখবেন একটারে সোজা করে দিবেন, সব সোজা হয়ে গেছে। কথা বলে, কারণ আপনার এলাকায় চুরি করতে গেলে এই এলাকার লোকের হাত না থাকলে জীবনও বাহিরের চোখ এই এলাকায় ঢুকতে পারবো না। এই বাজারে ছিনতাই সাদাবাজি টেন্ডারবাজি করতে গেলে বাহিরের লোকের যদি হাত এই এলাকার কারোর সাথে না থাকে, তাহলে জীবনেও আসতে পারবে। কথা আসতে বলেন, ঠিক? তাহলে বলতেছিলাম, ভুলে গেছেন আপনারা, কষ্ট পাচ্ছেন। আমি আপনাদের এলাকায় কথা বলি নাই, মানে বললাম, উদাহরণ দিলাম। এই যুবক, এই যুবক, আমি তোমার ভাই, এলাকার ভিতরে নেতাগিরি করো না, কারণ তুমি বললে তোমার লাশ এই এলাকার মানুষই কাঁধে নিবে। তুমি মরলে তোমার কবরটা এই এলাকার মানুষই করবে। তুমি মরলে এই এলাকার মানুষই বাস কাটবে, এই এলাকার মানুষই তোমার জানাজায় শরীক হবে, এই এলাকার মানুষই তোমার জন্য দোয়া করবে। অতএব এই এলাকার ভিতরে কোনো বাহাদুরি করবা না, সবাই মিলেমিশে থাকবা, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন বলতেছিলাম, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানের দলের সাথে মিলছে, আছে না নাই? সাবধান সাবধান সাবধান। একবার যেহেতু এই দেশের মানুষ, কারণ ওই যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলেছিলেন, দেখো তোমরা যতই ফালাফালি করো, আমগরে যতই মৌলবাদী কও না কেন, তোমরা থাকো হইছে গাছের পাতায় পাতায়, গাছের ডালে ডালে, আর আমরা মৌলারা মৌলবাদীরা আমরা থাকি মূলে। মূল দিয়া শুধু একটু লারা দেব, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথাটা অনেক আগে বলছিল, কিন্তু আল্লাহ কালের আবর্তনে, সময়ের পরিবর্তনে বাস্তবতা দেখাই দিচ্ছে। কথা আসতে বলেন, ঠিক? এরপরে আল্লাহ যে চেয়ারে বসাইতে পারে, আল্লাহ যে চেয়ার দখল করাইতে পারে, আল্লাহ যে বেইজ্জতি করে নামাইতে পারে, তার বাস্তব। 1 মাস আগে একটা এই দেশে সুনামধন্য সংগঠনকে নিষিদ্ধ করার জন্য হাইকোর্ট থেকে সব কাগজপত্র ওকে করে ফেলছে, ঠিক না? কিন্তু বলেন তো, এই যে নিষিদ্ধ করে ফেলছে, তারা এর প্রতিক্রিয়া
তারা কি মাঠে নাইমা মারামারি করছে? হ্যাঁ, কোন বিরূপ প্রতিক্রিয়া করছে? তারা একমাত্র একজনের হাতে সফর্দ করছে। আসতে বলেন, কার হাতে? আরো জোরে বলেন, আল্লাহর হাতে। আল্লাহও বলে, গোলাম তোরা ধৈর্য ধর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আল্লাহ তাআলা বলে, গোলাম অবশ্যই যেহেতু যখন বলেছো আমার রব হয়েছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকো, অবিচল থাকো, দৃঢ় থাকো, মজবুত থাকো। কারণ তুমি যখন বলেছো আমার রব আল্লাহ, এই আল্লাহ যখন তোমার রব, অতএব আমি আল্লাহ এখন তোমাকে পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। তারা তখন কোনো কথা বলতে পারে নাই। এই দেশে বহু আলেমরা হক কথা বলতে পারে নাই, মুফতিরা হক কথা বলতে পারে নাই, মুহাদ্দিসরা হক কথা বলতে পারে নাই, মুফাসসিররা ঠিকমতো তাফসীর করতে পারে নাই। ওরে মুসলমান, মসজিদের ইমাম সাহেব হক কথা বলতে পারে নাই। এই দেশের বহু মেম্বার, চেয়ারম্যান পর্যন্ত, প্রশাসনের ভাইয়েরা পর্যন্ত হক কথা বলতে পারে নাই। কারণ যদি বলতে যায় তার ভয়, মিনাল খাউফ, ভয় আছে। কিসের ভয়? তাকে ধরে নিবে, অ্যারেস্ট করবে, রিমান্ডে দিবে, আয়না করে পাঠায়া দিবে। কথা বলেন ঠিক না ঠিক? ওয়ালজু, ক্ষুধার্ত রাখবো, অনাহারে রাখবো, খাওন দিব না, একদিন না, 2 দিন না, 3টা দিন পর্যন্ত আমাকে পর্যন্ত এক ফোঁটা পানি খাইতে দেয় নাই। ওরে মুসলমান ভাইয়ারে আমার, এইভাবে করিয়া যারা বলেছে তাহলে আমার ভাইয়েরা, والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বলে, আমি যে তোমাদেরকে পরীক্ষা করব, অতএব এই জন্য পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আমি তোমাদেরকে পরীক্ষা করব, একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 17টা বছর পর্যন্ত আমার আল্লাহ ইসলামী আন্দোলনের সিপাহ সালারদেরকে, ইসলামী আন্দোলনের যুবকদেরকে, ইসলামী আন্দোলনের মুরব্বীদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেছে। আল্লাহ বলছে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ তোদের জানটাও নিয়ে নিব। বহু বড় বড় নেতাদের গলায় ফাঁসির দড়ি ঝুলছে কি ঝুলে নাই? আমার আল্লাহ বলছে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধরো, সুসংবাদ আছে, ধৈর্য ধরো, সুসংবাদ আছে। আর এক আয়াতে আল্লাহ বলে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অবশ্যই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। কালের আবর্তনে, সময়ের পরিবর্তনে আল্লাহ বলে, সব ক্ষমতার মালিক আমি হইলাম আল্লাহ, সব রাজত্ব আমি আল্লাহর হাতে। অতএব যেই হাত দিয়া ওরা নাকি তোমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আমি আল্লাহ তাআলা, ওরা ওই হাত দিয়া রান্না করবে, কিন্তু আমি আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা কিসের রাজনীতি করে, ওরা কিসের পলিটিক্স করে, আমি আল্লাহ হইলাম উত্তম পলিটিক্যাল ম্যান, আমি আল্লাহ হইলাম উত্তম কৌশল অবলম্বনকারী। ও যেই হাত দিয়া ওরা নিষিদ্ধ করেছিল, যেই হাত দিয়া ওরা পাপ করেছিল, আমি আল্লাহ ওই হাতটা ভেঙে দিব। ওই হাতের রান্না ওদের মুখের ভিতরে আমি আল্লাহ খাওয়াইতে দিব না। যেইভাবে ওরা নিষিদ্ধ করতে চেয়েছিল,
এখন আল্লাহ ওদেরকে এমন ভাবে নিষিদ্ধ করে দিয়েছে, কোন বাপের বেটা যদি থাকে মাঝখান দিয়ে দাঁড়াইয়া শুধু একটা বার বলুক আমি ওই দলের লোক। কথা আসতে কয়, কথা আসতে কয়। যদি খালি কয় ঘুষি একটাও মাটি পড়তো না, যেটা পড়বো সেটা উড়াইয়া দিব। কথা কয় না। শিশু যেটি আছে এটি যাইয়া সবাই আগে দিব। কথা কয় না, ঠিক না? হ্যাঁ, এই জন্য আমি গত কয়েকদিন আগে এক জায়গায় বলছিলাম সুরে সুরে, আপনাদেরকে একটু বলে দিব, রাগ করবেন না তো। ডাক দিয়াছেন মোদি আমারে, না কইতাম না, কমো না। ডাক দিয়াছেন মোদি আমারে, থাকতে আমি পারবো না আর বাবার দেশেতে। ডাক দিয়াছেন স্বামী আমারে, থাকতে আমি পারলাম না আমার বাংলাদেশেতে। আরে কত জনরে কত কি দিলাম, যাইবার বেলায় একজনার দেখা না পাইলাম। আমার এমপি মন্ত্রী, আমার মন্ত্রী এমপি সব পালাইলো রে, আমার নেতা কর্মী সব পালাইলো রে। দ্রুত বেগে যেতে হবে স্বামীর বাড়িতে। ডাক দিয়াছেন মোদি আমারে, থাকতে আমি পারলাম না আমার সোনার দেশেতে। কথা দিলাম 41-এর আগে ছাড়বো না, রাজাকার বইলা বিপদ আমায় পিছু ছাড়লো না, আমার পিছু ছাড়লো না। এই রাজাকারের সন্তানেরা, রাজাকারের সন্তানেরা দৌড়াইয়া দিল রে। আস্তে কইন, কথা ঠিক না ঠিক? এখনো দিল্লিতে যাইয়া স্বামীর বাড়ি গিয়া, মোদির বাড়ি গিয়া, নমরুদের বাচ্চা, ফেরাউনের বাচ্চা, বুশের বাচ্চা, হামানের বাচ্চা, ক্লিন্টনের বাচ্চা, জর্জ ডব্লিউ বুশের বাচ্চা, মোদির বাচ্চা বাংলাদেশ দিয়া এখন পায়তারা করতেছে। স্বামী আর স্ত্রী মিলে বাংলাদেশের বিরুদ্ধে যে চক আঁকতেছে, মনে রাখতে হবে এই বাংলাদেশ ইবনে শাইখুল হাদিসের বাংলাদেশ, এই বাংলাদেশ ফয়জুল করিমের বাংলাদেশ, এই বাংলাদেশ মিজানুর রহমান আজহারির বাংলাদেশ। এই দেশে মালাউনকা বাচ্চাদের একটারও ঠাঁই দেওয়া যাবে না। আল্লাহ এই হাতটাকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন। আরো আসতে বলেন। রাগ করতেছেন আপনারা, কষ্ট পাইতেছেন? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন।
আরে হ, আরে হ, চলবো কি? আরে আমার বাজারে দেখায় চলবো, চলবো। পোশাক পরছি কালা, মনের ভিতরে অনেক জ্বালা, কথা কয় না। উপরে আছে সাদা, আপনারা হয়েছেন সিধা, কথা কয় না। সব মিলে কি সদা সদি, হ্যাঁ, কথা কয় না। তাহলে ছন্দের একটু বেশ কম হয়ে গেছে, অসুবিধা নেই, একটু ঘরে ঠিক করে দিব ইনশা ইনশা। আরে প্যান্ডেল তো বইরে গেছে, আল্লাহু আকবার কন্যা মিয়া। পিছনের দিকে তাকায় কি দেখবা? একটু পরে ঘরের থেকে উঠতে চলে যাবো ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। কারণ আমার ভাইয়েরা, আমার আলেম সমাজ ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা, ইসলাম প্রিয় তৌহিদি মুসলমানরা মঞ্চে যখন উপস্থিত থাকে তখন আমাদের মতো ব্যক্তিরা কথা বলতে কাহাকেও পরোয়া করে না ইনশাআল্লাহ।